আহলে সুন্নত আমরা মনে করি যেন লম্বা মিলাদ পড়েন বা যেন তাই মিলাদ পড়েন এই মনে আহলে সুন্নত। আমরা আকীদা হয়ে গেছে না নিওয়ালা, মিলাদ শরীফ পড়েন আহলে সুন্নত আর মিলাদ নাই এই নদোয়া ওলা হই না আমরা ওটা আকীদা মানাই নিয়েছি। বিলকুল আপনার জিন্দগিতে আপনি নমাজ 5 ওয়াক্ত বিলকুল ফরিত্রা না, আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আশিক হয়ে গেলাম এখান মনো আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নত থাকি বারোই জিয়ার থানায় মিলাদ ফরিতা ঠিক আছে, কিন্তু আমার ইমানের খুঁটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নমাজ ঠিক করতে লাগবো। নমাজ পড়ো, তখন আপনি নবীর মিলাদ পড়িতে এশক পয়দা হইব, আর নবীর মিলাদ পড়িতে সময় আপনার ফায়দা পাইবা এশক পয়দা হইব। আর নবীর মিলাদ পড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এশক মহব্বতে যদি পড়ো, আপনার আমার জিন্দগির মধ্যে কামিয়াব হইমো, ফায়দা পাইমো। এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ফায়দা বন্ধ হইতাম পারমো। আমরা মিলাদ পড়ি খালি মাথা খালি ঘুরাইয়া, দেখছেন নানি মিলাদ মেসা বগলে পড়ো, দাওয়াত বাড়ি গেলে মেসা বগলে ওলা সুন্দর করি নমাজের তরিকা পড়িতে আর গাঁর সারায় রান মেলিয়া বয়া। আমরা আবার মেসা বগলর দেখা দেখি মহফিলর বসার আদবও জানি না, জানি হয়তো আমল করিয়ান না। মেসা বগল সুন্দরিয়া বসা অবস্থায়, কিন্তু আমরা গ্রামের মানুষ নবীর মিলাদ সম্মানার্থে আপনি ফরিত্রাস সম্মানের সহিত মহফিলের মধ্যে মহফিলের সম্মানতা বজায় রাখেন। সুন্দর করে চক্ষু বন্ধ করিয়া নবীজির গম্বুজে হাজরার বাই দিশা করে আপনি মিলাদ পড়েন, আপনার জিন্দগিতে ফায়দা হইব। অধিক লম্বা মিলাদ যেন পড়িলা অন্যর আরও ক্ষতি হইব, কষ্ট হইব। যার কারণে আপনি অধিক লম্বা যদি নমাজ ইমাম সাহেবে যদি কিরাত পড়েন মানুষের কষ্ট হয়ে যায়, লম্বা মিলাদ পড়লে কষ্ট হয়ে যায়, মানুষের লম্বা দোয়া করলেও মানুষের বর্তমান যুগে কষ্ট হয়ে যায়। মানুষে খালি বাট্টি তো গান শর্ট তো গান তার লাগি বাট্টিরও কাম নাই, লম্বা না মিডিয়াম বালা। ইমাম সাহেবে যদি বেশি বেশি করে লম্বা কিরাত দিয়ে নমাজ পড়ায়, কইন জানি ইমাম সাহেব মানুষের ভালো লাগবে না, ফয়লা কয়েকদিন বাদে আস্তে আস্তে কইব বাবা ইমাম সাহেব তো ফাও ফুলাই লাইন বেটা যা সুন্নতি কিরাত খেছে না, ইমাম সাহেব বদলাইতে লাগবে। ও ইমাম সাহেব বদলানির মাত আইয় শুরু হয়ে যায় গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদে গিয়া যদি কোনো বন্দার দোকান ফাও যদি সামনে দিয়া যদি রাখে, তাহলে সে কি করলো, কি ধরনের গুনাহ করলো, সেই গুনাহটা গুনাহ কবিরা করলো। কবিরা গুনা বুঝাইছেন কিলা ভাও সামনে দিয়া ওলা এক গুঁড়ো বইন দেখলানি মসজিদ ও ওলা এক গুঁড়ো নি চিন্তা বইয়া লসিত্রা আলি দেবেন হইলা এক গুঁড়ো জানু বাড়ি বসা ঠিক আছে যাই যাচ্ছে, বিশেষ অসুবিধা বসছেন নতুবা মসজিদর আদবর খিলাফ মসজিদ গিয়া জানু বাড়ি আগর সব দেখবা চাপ মারিয়া বসা অবস্থায় আর একজনটে জায়গা দিতরা না, বড় বেয়াদবির সহিত জিন্দগির মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসরা। ও বাবা আমার জিন্দগি চলিয়া যার 60 বৎসর গেল 70 বৎসর গেল, আমি এখনো ফাও বেখা করিয়া মসজিদর গিয়া নমাজ পড়িতাম পারলাম না। সব কিচ্ছু পারি, ছেলে বেখা আসলো এগুলো সোজা করছি না, রড বেখা করিয়া বিল্ডিং বানাইছি, গড় ইখান ওবার থেড়া আসলো সোজা করছি, ফাও ইখান নমাজও যেন বেখা হইতো ইখান আমি পারি না। হ্যাঁ পারিনি কোন চাই না, আবো গেলে উল্টাইয়া গেছে চিত্রা গালিয়া সৈদাত গিয়া দুইখান লড়াই, সৈদাত গিয়া দুইখান লড়ানি চলে। ও আমরা ইলাও নমাজ পড়িয়া ইলাও একজন দেখা গেছে, একদিন দেখলাম এক মানুষের সজিদা দিতরা আমরার অত্র এলাকাত, এই মানুষের বিলকুল সজিদার মধ্যে নাক লাগছে না। যারা নমাজ পড়িতে সময় নাক লাগতো না, এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। যার জন্য আল্লাহর বন্দেগান ও হাদিসের সরাত দেখছি আনজন লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, ইল্লা বিখিমার। মা বোন হকলে নমাজ পড়িতে সময় একবারে মাটির সঙ্গে মিশিয়া মহিলা হকলে নমাজ পড়েন, নাকও লাগে খফালও লাগে, মা বোন হকলের কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলাদের জন্য কইছে লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল নাই মহিলাদের মাথার মধ্যে যদি খিমার থাকে না, রুমাল থাকে না। ও খিমার রুমাল যদি মাথার থাকে না, মহিলা হকলে খালি মাথায় নমাজ পড়লে না, পুরুষের ওই জীব খালি মাথায় মকরুর সহিত, কিন্তু এটা আমল করতা না, কিন্তু পুরুষের ওই যে মহিলাদের হয় না। ও ওটার হাসিয়াত আঞ্চন দেখলাম যেন পুরুষের নাক লাগে না বেশিরভাগ খেনে জানেননি, পুরুষের তো ওলা টনখা সুজদা দেন নেন উঠাইয়া খাড়া ফাঁক থাকে,
এর লাগি প্রায় পুরুষ সকলের নাক লাগে না হুকুম ও ওখানো মাতাঞ্চন যেন মহিলাদের খিমার ছাড়া নমাজ কবুল নাই, পুরুষের নমাজ কবুল নাই যারার নাক লাগে না। একবার তোরা কষ্ট হইতাম ফাঁক মারার লাগিয়া জাগো ইতরা না মহফিল আমি কইছি জাগো ইতা নাইস ইনশাল্লাহ আইজ আলিয়া আমার মুখেও দেখতা না খরর গুড়ে বুঝাইছেন নি ইনশাল্লাহ। যার কারণে একবার তোরা হো খরর গুড়ের কষ্ট দেয় দুরূদ শরীফ পড়কে আগে দিয়া কালা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জুমার দিনের বাবা আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আনিয়ার সবর আশা আছে জিন্দগির মধ্যে সুখ শান্তির জিন্দগি হইতো আশা আছে না কোনছেন আশা আছে সবে সুখ চাই না কোন চায় সবে সুখ চায় জিন্দগির মধ্যে সুখ চাই সবে চাই সুন্দর ঘর বানাইতা গাড়ি লইতা বাড়ি সুন্দর করে বানাইতা সুখ শান্তিতে জীবন কাটাইয়া যাইতাম। কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দা জীবনে যদি মেহনত করে না তাহলে জীবনে সুখ হইতো নাই, জীবনে উন্নত হইতো নাই। বলে আল্লাহর বন্দা জীবনে খাস কর্ম ব্যাপারে তার জিন্দগিত মেহনত করা লাগবো। আর 2 নম্বরে আমলের জিন্দগির মধ্যে যদি মেহনত করেন না আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইতে পারতা নাই। আর আল্লাহ রাজি হয়ে গেলে খুশ হয়ে গেলে আল্লাহ আপনার এই হরগাটহর অবস্থা আল্লাহ সাহায্য করবা। এখন জুমার দিন একটা আমল কইয়ার এটা ধনী হইবার লাগি রুজি রোজগারর লাগি আমল ধনী হইতা নি সারা খেয়াল আছে নি ও এক আমল কইয়া দিয়ার ধনী হইতে হইলে জুমাত কিন্তু আগে যাওয়া লাগবে, বাদে যদি যাই যদি ইমাম সাহেব খুতবা শেষ হইবার টাইমে হইতো না এগুর ফলার তরিকা হইল গিয়া। ধনী যদি হইতা চাই ধনী হইতে হইলে শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে আজানের লগে লগে মসজিদ প্রবেশ করতাম, সুন্নত নমাজ আদায় করতা। কাবলাল জুমা সুন্নতরে আদায় করার লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে আপনি ও আমলটা করলে ধারাবাহিক হয়ে খাপতা আপনি করিয়া যাকুয়া। এই আমলটা তাকছে গিয়া প্রথমে দুরুদে তুনাজ্জিনা 7 বার পড়িবা। এখন কইবা দুরুদে তুনাজ্জিনা কি গু অজিবাত পাইবা পাক্কা লম্বা দুরুদ আমি এখন ফুরা কইয়ার না সময় লাগবে। দুরুদে তুনাজ্জিনা 7 বার একটা 7 বার ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে মাঝখানেও দোয়াটা পড়িবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে 7 বার পড়িবাও দোয়াটা আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার 21 বার পড়িয়া ইমাম সাহেব মিম্বরে উঠিবার আগে আপনি কি করেন জানি মুখতসরে দোয়া করেন জানি আর সওয়াবগুলো আপনি কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা। আর হইতা আল্লাহ আপনি আমারে উসমানুর লাগান গনিমতওয়ালা বানাইলাও। বিশেষ করিয়া হজরতে উসমান গনিরে আল্লাহর রসুলে এক আমল শিখাইয়া দিছিলা। আর উসমান গনির দিলবালা আসলো আল্লাহর রাস্তাত বেশি সাহায্য করতা, জিহাদর ক্ষেত্রে বেশি সাহায্য করতা। আর আমার নবী যেমনে দোয়া দিছেন উসমানুর লাগি হইলা উসমান তোমার দিলটা বড় বালা, তুমি ইসলামর লাগি বড় মেহনত করডা সাহায্য করডায় উসমান ডে তোমারে আল্লাহ কোনো দিন গরিব বানাইতো নাই। আমি নবী হইয়ার তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব। উসমান গরিব রইছেন না অসংখ্য ধনী হয়ে গেলা গনিমতওয়ালা হইলা সুবহানাল্লাহ। এখন এই যে সময় যেটা কইলাম শুক্রবার দিন জুমার দিন কোন চাই এখন ইগু আমল করতে হইলে আমরা বাদে গেলে হইব না আগে যাওয়া লাগবো কোন চাই। এখন দেখি জুমার বাদে আরেকটা আছে শুক্রবার দিন আরেকটা ফজিলত। খেউরের কোন নেক মকসুদ আছে আপনার মকসুদটা পুরা হওয়ার লাগিয়া আগে যেটা বয়ান করলাম ফজিলত এক জুমা করিয়া আমারে বাদে জিকেন না জানি বলে দনি খেনে হই না বুঝাইছেন। এক জুমা করিয়া কই না জানি দনি খেনে হই না এগু দাইম করতা সাইন জানি বাদে বালিয়াত জিকেইলি। 2 নম্বরে থাকছে মুসিবতের সময় বাবা কিবা তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে। আপনি জুমার দিন নমাজ যেই সময় শেষ ইমাম সাহেব নমাজ শেষ করে লাইছেন দোয়াও শেষ হয়ে গেছে গিয়া দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর খেউরর লাগে মাত কথা মাতিতা না। ওই সময় কুরআনুল কারীম আল্লাহর কালাম কুরআন ডেতিল কুরআন শরীফ বাইর করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়কা সঙ্গে সঙ্গে সূরা সফাত যে সূরা যেটা আছে ইয়াসিনের লগে লগে আরেকটা সূরা আছে লম্বা সূরা
এই সূরাটা আপনি তিলাওয়াত করিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ আপনার পুরা করবা। হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান শুক্রবার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ কইতরা তোমাদের হকর মধ্যে সব কিছু আমি বালাই দান করছি, তুমি তাই খেয়াল করো, জানিয়া লও। সব কিছুর বালাই আমি দান করছি বান্দা, তোমার আমি যেটা দিই তুমি বালা মনে করিয়া যদি তুমি এটা যদি আমল করিলাও, ওটাই লগে ইমান। তোমার উপরে কোনো মুসিবত পড়ছে, আল্লাহ দিছুন আল্লাহর বালা, কোনো বেমার হয়েছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে এটা বালা। এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি আমল যদি করিলেন বলে আমার যেটা দিছুন আল্লাহ এটা বালা, আমার ছেলে দিছন বালা, মেয়ে দিছন বালা, আমার ছেলে আল্লাহ নিছন গিয়া বালা, মেয়েও দিছন বালা। ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়া রাখিও রে বন্দা, আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য করমু, বালাই দান করমু। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আহলে আরবের মধ্যে বাবা মাথামাতি করে না, ইটা তেরফাল কুল রইবা চাই না, বুঝাইছেন? তেরফাল গুলা দেখছেন না আপনারা? হায় হায় হায়, শিলচার একদিন শুনছি ওলা ষাঁড়ে গিয়ে সৈল করছে, ষাঁড়, বুঝাইছেন? ষাঁড় চিনুননি আপনারা? ষাঁড়ে সৈল করছে, ষাঁড়ে সৈল করার পরে কিছু মানুষের কুদাইছে, মানুষের দিছেন দৌড়। হেসে ইটা মানুষরে খেওয়ার জিকাইলে এরা কিচ্ছু উত্তর দেন না, খালি কই আত্মীয়তা করেন, বুঝাইছেন? এক গল্লি পুরা খালি হয়ে গেছে, বুঝাইছেন? ও না বুঝিয়ে খালি দৌড়ানি, বা আমরা হারবার বলা না বুঝিয়ে খালি হমকা চাওয়া। ইখান তেরফাল কুলো, ইখানে এমনি কুলো বা আলিয়া মশা হয়তো জাগা হইতো না। তো আপনারা এইবার সাইড না জানি, আপনারা এইবার সাইড না জানি, যার কারণে বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আহলে আরবর কিছু সংখ্যক মানুষেরা নবীজিরে তারা খোয়া আরম্ভ করলা নিঃসন্তান। খেনে কইলা নিঃসন্তান, তারা কইছে আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন? নিঃসন্তান বানাইছেন না নবীজিরে। আল্লাহ পাক রব্বুল আলামিনে 4 জন কন্যা সন্তানের মালিক আল্লাহ বানাইলাম। আবুল কাসিম, আবু তাহির সন্তানাদি তানরে আল্লাহ দান করলা, কিন্তু আল্লাহর পছন্দ আল্লাহ তানা আওলাদ হল জমিন থেকে উঠাই লিলা। আমার নবীর সন্তান হলরে আল্লাহ জমিন থেকে উঠানির পরে নবীজি খুব চিন্তিত অবস্থায়। ওই সময় আলে আরবর মক্কার কিছু সংখ্যক মুনাফিকরা, কিছু সংখ্যক যারা মুনাফিকরা রাসূলুল্লাহর সামনে বালাই দেখান, পিছনে গিয়ে সমালোচনা করেন। এরা জানেন বলে নবী মুহাম্মদ ওই লাগিয়ে নিঃসন্তান, তান কোনো সন্তান নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইলকে জানাইলা, ও জিব্রাইল তুমি যাও যাইন আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও আমার নবী কোনো নিঃসন্তান নাই। আমার নবী তারা কইও তারা যেন গালিগালাজ করেন আমার নবীর আফতার হইতরা, আমার নবী কিন্তু আফতার নাই। আমার নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলাদ দখল দান করছে। আমার নবীর যদি আওলাদ দখল ছেলে সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেন গিয়া, কিন্তু কন্যা সন্তান মেয়ে সন্তান হল আল্লাহ দান করছেন। নবী জিন্দেগির মধ্যে একদিন সাহাবী সকলের কাছে উফ শব্দ প্রকাশ করছেন না বলে আমার সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নিলা গিয়া। উফ শব্দ কোনো সাহাবায়ে কেরাম হলে হইতে পারছেন না বলে নবীজি উফ শব্দ প্রকাশ করছেন। তার সন্তানাদি বিদাওয়ার ওয়ারে নবীজির মধ্যে এতটুক সবর ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলা। এর লাগি যা কিছু হয় আমি আল্লাহ তোমাদের রে বালাই দান করি। ইকান যদি তুমি বালা মনে করো আমি আল্লাহ তোমারে আর বাড়াইয়া দিমু। ফাইজা কুদিয়াতিস সালাত, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তুমি তাই নমাজ রে আদায় করে লাইবাই, নমাজ তাকি ফারি হইবাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিনত তুমি তান বাহিরও, জমিনত তুমি তান রুজির তালাশ করো। আল্লাহ ইকান কইছেন না নমাজ পড়ো গর আনি আমি যেন তোমারে বইয়া খাওয়াই মিলা নাই। বন্দা তুমি নমাজ পড়ো, নমাজ তাকি ফারি কইয়া রিজেকর সন্ধানে তুমি অগ্রসর, আমি আল্লাহ তোমারে কি করমো রিজেক দান করমো। আর রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত ডালিয়া দিমো, বরকত দিমো। এর লাগি নমাজ না পড়লে রুজি রোজগারও বরকত থাকে না। অনেক মানুষ মিজোরাম গেছেন, চেন্নাই গেছেন, মণিপুর গেছেন, নাগাল্যান্ড গেছেন, গিয়া রুজি রোজগার প্রচুর হড্ডা ঠেকায় ধরা দেনা। মিয়া সাহেব দোয়া করবা
আমরার লাগে আমার লাগে দোয়া করবা, বিপদ ছাড়ে না, টেকায় ধরা দে না। জীবনে এত টাকা পয়সা কামাইলাম মেসাব টেকায় ধরা দে না। তার কারণটা কিতা বাবা? আপনার জিন্দগির মধ্যে আপনি নমাজ পড়ডা না, রুজির মধ্যে কোনো বরকত পাইতরা না, রুজির থাকি আপনার বরকত উঠে গেছে গিয়া। তার মধ্যে বরকত দিব, বরকত নাই, রুজি রোজগারে কোনো ফায়দা লুটা যায় না। রুজিত কোনো বরকত না থাকলে রুজিয়ে দরা দেয় না। মেইন সমস্যা আমরা রুজি করি আমরা খামাই আত রাখতাম পারি না, আয় উন্নতি তেমন হয় না। কারণ হয়েছে আমরা নমাজ নাই, বিলকুল রুজি রোজগার বরকত নাই। আর নমাজ পড়িলে রুজির দিকে অগ্রসর হইলে আল্লাহ রুজি দেন, তার মধ্যে বরকত ডালিয়া দেন। হক সুবহানাল্লাহ। এখন দেখো আমরা মুসলমান, শুক্রবার দিন করতো আমি ফজিলত বেশিরভাগ আনি। আর জুমাবারে আমরা কতজনে আরেক সুন্নত আমল করি, আতর। আতর লাগাই আমরা কয়জনে কয় যায় নাই? আমরা তো মুসলমান, আমরা কই মসজিদের মেসাবে আতর লাগান খুব দামি, অন্য গিয়ে তোরা কুজিন না কই যায়। হয় মেসাব রে কই মেসাব থোড়া আতর দেখো বাবা, মেসাবে এটা খিলা যেন অত দামি আতর লয় না। আমরা ওটা চমৎকার হই মেসাবে পারেন, আমি খেনে পারতাম না। আমি এটা পারার সম্ভাবনা আছে, আমার দুর্বলতা। কখনো আমি নবীজে পছন্দ করতা সুগন্ধি খুশবু, এটার উপরে আমি আমল করছি না। আমি মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমি দাবি করি আর কিন্তু আমার নবীর কত সুন্নত আমি ছাড়িয়া বই রয়েছি বাবা। আমার জিন্দগির মধ্যে নবীজির এত বড় একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সুন্নত আমরা কতজনে আমরা আদায় করি। আর খার বাড়ি টেবিলও মিসওয়াক পাওয়া যায়, খার বাড়ি বাথরুমও মিসওয়াক পাওয়া যায়। আমরা মুসলমান হই, আমরা আর ঘরের মধ্যে কোনো মিসওয়াক নাই। আমি তো মুসলমান, আমি নবীর একটা সুন্নত মিসওয়াক আমি কখনো পর্যন্ত 20 টাকা দি লইয়া দাঁত গোসাইতাম পারলাম না। আমি তো মুসলমান, তারপরে একটা আতর লাগাইতাম পারলাম না। জিন্দগিটা খাটাই নিলাম, 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি বাবা। কিন্তু আমার জিন্দগির মধ্যে একটা 200 টাকা 300 টাকা দিয়ে আতর প্রায় লাগাইতাম পারলাম না। খালি সারা জিন্দগি জিনকিত রইলাম, আওলাদ কিলা ফালিতাম, কিলা বাড়ি ঘর বানাইতাম। কিন্তু আমার নবীর সুন্নতর প্রতি আমি কতটুকু মায়া রাখলাম, একটা আতর লাগাইতাম পারলাম না কিনিয়া নিজের পয়সা দিয়া। ইলা অনেক আছি নানি আমরা, তা তালাশ করলে ভাইবা জিন্দগি খাটাইলেই যাব 200 টাকা দিয়ে আতর নবীর এক সুন্নত লাগাইতাম পারছি না। আমার জীবনটা গেছে গিয়া। মিসওয়াক গোসাইতাম পারলাম না, দাঁত আফসুস রইল, হায় রে হায় আফসুস রইছে। মিসওয়াকটা দাঁত গোসাইতাম পারলাম না। আমি কিন্তু নবীর উম্মত দাবি করি, আর আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত আমরা মনে করি যেন লম্বা মিলাদ বড়েন বা যেন তাই মিলাদ বড়েন, এই মনে আহলে সুন্নাত। আমরা আকীদা হয়ে গেছে না নিওয়ালা, মিলাদ শরীফ পড়েন না আহলে সুন্নাত, আর মিলাদ নাই এই নদোয়া ওলা হই না। আমরা ওটা আকীদা মানাই নিয়েছি। বিলকুল আপনার জিন্দগিতে আপনি নমাজ 5 ওয়াক্ত বিলকুল ফরিত্রা না, আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আশিক হয়ে গেলাম, এখান মনো আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নাত থাকি বার হয়েছি আর থা নাই। মিলাদ পড়িতা ঠিক আছে, কিন্তু আমার ইমানের কুটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নমাজ ঠিক করতে লাগবো। নমাজ পড়ো, তখন আপনি নবীর মিলাদ পড়িতে এশক পয়দা হইব, আর নবীর মিলাদ পড়িতে সময় আপনার ফায়দা পাইবা, এশক পয়দা হইব। আর নবীর মিলাদ পড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এশক মহব্বতে যদি পড়ো, আপনার আমার জিন্দগির মধ্যে কামিয়াব হইমো, ফায়দা পাইমো। এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ফায়দা বন্ধ হইতাম পারমো। আমরা মিলাদ পড়ি খালি মাথা খালি ঘুরাইয়া। দেখছেন নানি মিলাদ মেসা বগলে পড়ো, দাওয়াত বাড়ি গেলে মেসা বগলে ওলা সুন্দর করি নমাজের তরিকা পড়িতে, আর গাঁর সারায় রান মেলিয়া বয়া। আমরা আবো মেসা বগলর দেখা দেখি মহফিলর বসার আদব জানি না, জানি হয়তো আমল করিয়ান না। মেসা বগল সুন্দরিয়া বসা অবস্থায়, কিন্তু আমরা গ্রামের মানুষ নবীর মিলাদ সম্মানার্থে আপনি ফরিত্রাস সম্মানের সহিত মহফিলের মধ্যে মহফিলের সম্মানতা বজায় রাখেন। সুন্দর করে চক্ষু বন্ধ করিয়া নবীজির গম্বুজে হাজরার বাইর দিশা করে আপনি মিলাদ পড়েন, আপনার জিন্দগিতে ফায়দা হইব। অধিক লম্বা মিলাদ যেন পড়িলা
অন্যর আরও ক্ষতি হইব, কষ্ট হইব। যার কারণে আপনি অধিক লম্বা যদি নমাজ ইমাম সাহেবে যদি কিরাত পড়েন মানুষের কষ্ট হয়ে যায়, লম্বা মিলাদ পড়লে কষ্ট হয়ে যায়, মানুষের লম্বা দোয়া করলেও মানুষের বর্তমান যুগে কষ্ট হয়ে যায়। মানুষে খালি বাট্টি তো গান শর্ট তো গান তার লাগি বাট্টিরও কাম নাই, লম্বা না মিডিয়াম বালা। ইমাম সাহেবে যদি বেশি বেশি করে লম্বা কিরাত দিয়ে নমাজ পড়ায়, কোন জানি ইমাম সাহেব মানুষের ভালো লাগবে না। ফয়লা কয়েকদিন বাদে আস্তে আস্তে কইব বাবা ইমাম সাহেব তো ফাউ ফুলাই লাইন বেটা যা সুন্নতি কিরাত খেছে না, ইমাম সাহেব বদলাইতে লাগবে। ও ইমাম সাহেব বদলানির মাত আইয় শুরু হয়ে যায় গিয়া। আল্লাহর বন্দে গান দেখো কাম ইমাম সাহেব যদি একটা কিরাত দিয়া 2 রাকাত নমাজ যদি ফড়াইলেন, 2 রাকাত নমাজ ফড়াইলেন, নমাজ ওইবনি কোন চাই না আপনার ওইবনি যে ওইব জোরে কোন জানি ওইব। কুল ওয়াল্লাহ সূরা দিয়া যদি 2 রাকাত নামাজ পড়াইলেন হইব, কুলিয়া দি 2 রাকাত যদি পড়াইলেন হইব। কিন্তু কোরআন শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন কিরাত দিয়ে নামাজ পড়ানি হইল গিয়া ওলা। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইমাম সাহেব আসলা মসজিদে কুবার মধ্যে। মসজিদে কুবা বাবা আমরা এখনো দেখছি না, আমরা সৈয়দ সাহেবের নিশ্চয় দেখি আইসন, হজ করিয়া আইসন। মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, যে ইমাম সাহেব তাই নমাজ পড়াইতে সময় হর রাখা তো কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়াইতা। মুক্তদি হলে এতরাজ করলা কিছুদিন পরে, হে ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দি খেনে নমাজ পড়াইন, ওটা আপনি বন্ধ করেন। মুক্তদি হলে এতরাজ করার কারণে ইমাম সাহেবের গুসা উঠছে। ইমাম সাহেব ওই সময় মহল্লা ছাড়িয়া ফালাইয়া গেলা গিয়া হইলা তুমি তান যেহেতু এতরাজ করি লাইছো আমি আর মহল্লার তাকি আর না, ফালাইয়া গেলা গিয়া তার বাড়ি। মহল্লার মানুষ গেছেন আল্লাহর রসুলের খেদমত গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমরা মসজিদে কুবার তাকি আইছি, আমরা মহল্লার ইমামে ফালাইয়া গেছেন গে বলে এখানে বলে তাই না খালি কুল আল্লাহ সূরা দি নমাজ পড়াই, আগর রাখা তো পড়াই, খরর রাখা তো পড়াই। আমরা বুড়া লাগি গেছিলাম, আমরা এতরাজ করছিলাম, কইলাম বুকু বন্ধ করার লাগে। আল্লাহর রসুলের শুনিয়া ইমাম সাহেব খবর দিয়া নিকটে আনছন, আনার পরে কইলা ও ইমাম সাহেব মহল্লার মানুষে এতরাজ করছেন, আপনি গেলা গিয়া ঠিক আছে আপনি কইছেন আপনি কোন কারণে হর রাখা তো কুল ওয়াল্লাহ সূরাটা দিয়ে আপনি নামাজ পড়ায়। ওই সময় ইমাম সাহেব উত্তর দিলা কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই সূরাটারে অত বেশি মহব্বত করি, পছন্দ করি, আমি এই সূরাটা খুব বেশি ভালো পাই। বলে খেনে ভালো পাও? বলে এই সূরার মধ্যে আল্লাহর জাতের প্রশংসা খুব বেশি, এর জন্য আমি এই সূরাটা দিয়ে আমি বারবার নামাজ পড়াই। আল্লাহর রাসূল কইলা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে তুমি মহব্বত করার কারণে সেই সূরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। আমার নবী এই ইমাম সাহেবরে জান্নাতের সার্টিফিকেট দিতে পারলা বাবা। নবী তো আমাদের মতো নাই, সাধারণ নাই। আল্লাহর রাসূলের জান্নাতের সার্টিফিকেট বড় জলদি দিলা। কইলা ইমাম সাহেব যদি তুমি সূরাটারে যদি মহব্বত করতে পারো সেই সূরায় তোমার জান্নাতের মধ্যে নিব। এর লাগি বাবা জানিয়া রাখো কুরআনের একটা সূরা মহব্বত করলে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিতে পারলাম। তাই যদি কোনো বান্দা বান্দি হলে তার জিন্দগির মধ্যে যদি পূর্ণ কালাম কোরআন শরীফরে যদি জিন্দগিতে মহব্বত করেন, কোরআনটা দায়ম করিয়া যদি তিলাওয়াত যদি করতে পারেন, তাই কিয়ামতের দিন ময়দানে মাহশর কুরআনে সেই বান্দার লাগি সুপারিশ করব। মিশকাত শরীফে সে হাদিসটা বর্ণিত আছে, কুরআনে হাশরের ময়দানে মানুষের সুপারিশ করব। হোক সুবহানাল্লাহ। এই সুপারিশে কিতা ফায়দা দিব? বলে সুপারিশ করিয়া কুরআনের জান্নাতের মধ্যে ঢুকাইব, জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমি কইলাম ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তুমি তাই যেই সময় নমাজ তাকি ফারি কইবা রিজেকের সন্ধানে যাও, রিজেকের দিকে অগ্রসর মাইল, আমি আল্লাহ তোমারে রিজেক মিলাই দিম, রিজেকের মধ্যে আমি আল্লাহ বরকত দিম। এর লাগি জীবনে বাবা নমাজ বিলকুল পড়িয়ান না, রুজি কর্ম এই রুজির মধ্যে কোনো বরকত জিন্দেগিতে পাইতাম নাই। বরকত পাইতাম না মানে রুজি বিলকুল ধরা দিত নাই, উন্নত হইতাম পারতাম নাই। যার জন্য নামাজের পরেও আল্লাহ কইছেন রিজেকর লাগি আটো, আগে নামাজ পরে রিজেকর লাগি আগ বাড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলের প্রতি তুমি তান অগ্রসর হও। এই ফজল দিয়ে মুরাদ কিতাম
আল্লাহর যত বালা কাম পৃথিবীর বুকে আছে, আল্লাহ যা কিছু কইয়া দিছন দুনিয়াত, অমুক কাম করো তোমার ফায়দা হইব, ও কাজ করো তোমার ফায়দা হইব, এই কাজটা করলে দিন ইসলামের ফায়দা হইব। বালা যেটা আল্লাহর দান করা আছে, আল্লাহর হুকুমের মধ্যে যেগুলো আছে ওগুলোর প্রতি তুমি অগ্রসর হও। যার জন্য দিন ইসলামর অনেক খাস কামগুলো আছে, আল্লাহর হুকুমগুলো আছে, এগুলা যদি আপনার আমার মানি না, অগ্রসর হয় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রে মানলাম না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার আল্লাহ কইতা ওয়াজকুরুল্লাহ, হে বান্দা তুমি আমার জিকির করো, আমার জিকির তুমি কি করো? ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি করে আমার জিকির যদি তোমার জিন্দেগির মধ্যে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ফায়দামন্দ হইবাই, আমি তোমারে ফায়দা দিব। এর লাগি যত বেশি আল্লাহর জিকির জিন্দেগির মধ্যে করবা, তত কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারবা। আল্লাহর কাছে যেটা চাইবা সেটা আল্লাহ আপনার দিবা, আপনার মনের আশা পূরণ আল্লাহ করবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ জানান কিসিম কিসিম জিনিস দিয়া বিভিন্ন ক্রমে বিভিন্ন রকমে আমি বান্দাদের আমি পরীক্ষা করি। খেয়রে আমি সম্পদ দিয়ে আমি আল্লাহ যাচাই করি, খেয়রে না দিয়া যাচাই করি, খেয়রে আওলাদ দিয়াও করি, খেয়রে না দিয়াও করি, খেয়রের মৃত্যুবরণ করিয়াও পরীক্ষা করে। এইভাবে আমি ভিন্ন ভিন্নভাবে বান্দাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করি। যার জন্য আল্লাহ যত পরীক্ষা করো, আমরা মনে করতাম পরীক্ষা আল্লাহ আমার হড্ডা বুড়া জিনিস সামনে দেখা দিছে, আমি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করতাম, ইয়াদ করতাম, আল্লাহ আমারে বড় পরীক্ষা করিও না, যে পরীক্ষাতে আমি কামিয়াব হইতাম পারি না। বিভিন্ন রকমের খেরের উপবাস দিয়া, না খাওয়াইয়া উপবাস দিয়া, গরিবি দিয়া, অভাব দিয়া, এটা সম্পূর্ণর মাত কুরানো আছে। আল্লাহ কইতে আমি তোমার পরীক্ষা করি, মুসিবত দিয়া, বেমার ইটা মুসিবত না নি, বিভিন্ন ধরনের ইটা দিয়ে আমি তোমার পরীক্ষা করি। ও যত বড় পরীক্ষা তত বড় দরজা, যত বড় পরীক্ষা তত বড় দরজা আমি আল্লাহর কাছে দান করি। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। এই আয়াত নাজিল হইছে ও সময় আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষ সকলের একটা অভ্যাস আসলো, যেই সময় খুতবার আজান হইত, খুতবার আজান জুমা বারে দেওয়া নানি কইন যায়, খুতবার আজান দেওয়ার লগে লগে আখতা দেখতা তারা তিজারতর গাড়ি আইছে, মানে সোয়ারি আইছে, গুড়া লইয়া আইছে বা উঠে লইয়া আইছে। তারা খুতবার আজান ফালাইয়া জুমা ফালাইয়া তারা দৌড় দিলাইতো, হয়তো আমরা তিজারতর সারা মাল আই গেছে, আমরা যাই গিয়া তারা জুমার নমাজ রে তারা আহলে আরবের মানুষে গুরুত্ব দিত না। ও আয়াত নাজিল হইছে ওয়াইযা রাউ তিজারাতান নাহলাও আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। তুমি তান খাড়া থাকো, ডুলিও না, লড়িও না, তিজারত করবায় সময় আছে, তিজারতর আমি সময় তোমারে দিয়া দিছি, সময় মতো তিজারত করবাই। কিন্তু এত পবিত্রময় জুমার দিন আমি তোমার জন্য বান্দা আমি দান করলাম। সপ্তাহের মধ্যে 6 দিন আমি কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর শুক্রবার দিন শুধু আমি আদম জাতির সৃষ্টি করলাম, তোমাদের বাবা আদমরে সৃষ্টি করলাম। এই জুমার দিন তোমাদের জন্য আরো সুসংবাদ দিলাম, এই জুমার নমাজ রে তোমরা ছাড়িয়া তিজারতর মাল ভাইয়া যেমনে দেখো তোমরা সোয়ারি আইছে, তোমরা দৌড়দি ফালাইয়া যাও গিয়া, ইলা তোমরা ফালাইয়া যাইও না, তোমরা খাড়া থাকো। আয়াত নাজিল হইছে, আল্লাহ রসুলে সাহাবায়ে কেরাম হলরে এলান করিয়া দিলা, জানাইয়া দিলা, সাহাবী হল জানিয়া রাখিও, ইলা খেও কখনো মালর প্রতি আর লক্ষ্য করিও না, জুমার নমাজ তুমি তেন ছাড়িয়া ইলার ফালাইয়া যাইও না। যে যেন আছো সেই জায়গায় থাকো। এর জন্য বিশেষ করিয়া এখনো আমরার কিছু সংখ্যক মানুষের এইভাবে অভ্যাস আছে বলে কিলা, খুতবা আরম্ভ হওয়ার পরে বা সানি খুতবার মধ্যে গিয়ে আমরা উপস্থিত হই না, না হইন যায়, খুতবা শুনলাম না। এক তো ফজিলত থাকি বাবা মহরুম হইলাম, দ্বিতীয়ত নবীর একটা সুন্নত থাকি আমরা মহরুম হইলাম, তৃতীয়ত ইয়া থাকছে গিয়া আমার তিজারতের প্রতি বেশি আমার খেয়াল থাকলো, যার জন্য আমি নামাজের গুরুত্ব দিলাম না। জুমার খুতবা যেটা আছে এটা থাকছে গিয়ে নামাজের অন্তর্ভুক্ত।
এর লাগে আমরার দেশ মানুষের বড় অবহেলা বাবা। খুতবার উপরে আমরা তেমন গুরুত্ব দিই না, জুমার নমাজের তেমন গুরুত্ব দিয়ার না। সারা বৎসর আমরা বাড়িতে খাস খাম ব্যবসা বাণিজ্য সব কিচ্ছু করি, আর ঘরের মধ্যে ভালো ভালো কাপড়গুলা রাখা আছে না না বলে আছে। কুটুম বাড়ি যাইতে সময় ভালো কাপড় পরিধান করলাম, খুশবু লাগাইলাম, ঘর থাকি বাইর হইলাম, বাজারও যাইতে মোটামুটি কিছু ভালো লাগাইয়া গেলাম। কোনো বাড়ির যদি ইন্তজাম হয় ভালো কাপড় লাগাইলাম, কিন্তু আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করছেন, যে আল্লাহরে রাজি করতে গিয়া আল্লাহর সামনে আমরা প্রভুর সামনে গিয়া হাজির দিতে সময় সুন্দরময় কাপড় পরিধান করিয়া গেলাম না, আমার জিন্দেগি এমনভাবে কাটায় যায়। আর হায়রে দুঃখ প্রকাশ করা দরকার। আমি নমাজও যাইতে সময় সপ্তাহে পুরানা কাপড় লইয়া নমাজও যাই, আর আমার নমাজ কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা। নিজেইটা বিবেচনা করতাম না না কোন যায় আমরা কই না নিয়া আল্লাহ কত আল্লাহরে হইলাম, নমাজ তো পড়িবা মাঝে আমার ইটা আল্লাহ বেশ শুনুন না আমরা। এখন আমি খেয়াল করা লাগবো আমি নমাজ ইকনেন পড়ি, আর আমার শরীর কতটুক পাক বা শরীর পাক আছে, কাপড়টা কতটুক পাক। পুরানা কাপড় লিয়ে বাজারও গেলে মানুষে বুড়া লাগবো না চাইতে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মানুষে নিন্দা করবো, নতুন কুটুম বাড়ি গেলে মানুষ অবহেলা করব। আর আমি আমার আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে যখন গেলাম পবিত্র পাক পবিত্রময় ঘরের মধ্যে হাজির দিলাম, সারা ময়লা উড়া চিত্রি লাগাল তকি এগু বুঝেছ নি, এগু চিত্রি লাগতে লাগতে এগু দই আর ছুটের না, তকি আর এগু লই আর না, তকিত চিত্রি কাপড়ও চিত্রি কোনো সময় কাপড় ভাড়া ইলা বাবা যে কাপড় ভাড়া সত্রে আওরতর উপরে মানে হাঁটুর উপরে আপনার নাবির নিচে যে কাপড় যেটা আছে পরিধান করছেন, এই কাপড়টার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, পুরাতন লঙ্গি হয়ে গেছে গিয়া। প্যান্টও পরিধান করছেন পুরাতন হয়ে কিছু ফাটি গেছে গিয়া। সামান্য সামান্য এইভাবে যোগ করিয়া যদি 1 দিরহম পরিমাণ যদি আপনার হয়ে যায়, 1 টাকার পরিমাণ যদি ওলা মিলি যায়, তাহলে এই কাপড় দিয়ে আপনি নমাজ পড়িতে পারতা নাই, নমাজ আপনার ফাঁসি হয়ে যায় গিয়া। এর লাগে আমরা কত ফাটা সিটা পুরানা কাপড় লাগাই আমরা নমাজ পড়িয়ার পাওয়া যায় না। খেরো লঙ্গি ফাটা কোনো সময় ছিদ্র এগুলা কোনো কোনো জায়গাত হঠাৎ চক্ষুর সামনে বাসে দেখা যায়, প্রায় দেখা যায়। তারপরে হইল গরো ফুল শার্ট, এরপরে পাঞ্জাবি আছে, হাফ গেঞ্জি লাগাইয়া শুক্রবারে নমাজ দেখলানি আপনারা, হ্যাঁ হাফ গেঞ্জি লাগাইয়া নামাজ জানন মকরু। এক মকরু যদি আপনি আমল করিলেন আর নমাজ আল্লাহর দরবার কবুল হইত না। এর লাগে বিশেষ করিয়া দেখবাই দুনিয়ার জমিনের মধ্যে গরো ফুল শার্ট আছে, শার্ট কিন্তু ফুল লাগাইলা না, হাফ শার্ট লাগাইয়া। আমরা এক বুড়ো পাইয়ান শুক্রবার দিন দেখবা মসজিদে যাইত্রা হাফ শার্ট দাম ভরে লাইছ ন বাবা। সপ্তাহে একদিন জুমার নমাজের মধ্যে আপনি যাইত্রা, একটা দিন আপনি সুন্দর একটা কাপড় পরিধান করিয়া আপনি জুমার নমাজের মধ্যে গেলা না। আর এখন একটা যুবক বইয়ের একটা ফ্যান বাড়াইছি, তা লাগাইলে তো নমাজ হইতো না। অত বড় ভাড়া আছে না ছিদ্র, আপনার কোম্পানি মূল্য হারিয়া দে দেখলেন একটা, ইটা লাগাই আল্লাহু আকবার কোনো নমাজ হইতো না, বুঝাইছেন নি? ইটা লাগাই আপনার হলা উজু টিকানি দায় আছে, হ্যাঁ এর লাগিয়া ইটা কাপড় লাগাইয়া সাইনানি নমাজও খাড়া হইন না জানি। আপনার ইটা কাপড় ছত্রে আওরতর উপরে উড়াতর ন থাকে, বেশিরভাগ ফাটা দেখছি।